नमस्कार बंधुरा केमन आছেন सबाई पेशा रान्नाघरे सकलके स्वागत जानाई। आज आमी এনেছি इलिश भापा रेसिपि निये। आमी किभाबे इलिश भापा बानाई तो चलुन देखे नेওয়া যাক आजकेर এই ভিডিওটিতে। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব পিসগুলোর মধ্যে। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পিসগুলোর গায়ে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি এখানে নিয়েছি সাদা সরষে, কালো সরষে আর পোস্ত, আর নিয়ে নেব এর সাথে দুটো কাঁচা লঙ্কা। দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। মশলাটাকে পেস্ট করে নিয়ে আমি একেবারে স্টিলের টিফিন কৌটোর মধ্যে মশলাটাকে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপর এর মধ্যে ইলিশ মাছের পিসগুলো আমি দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সরষের তেল। দিয়ে সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। মশলাটার সাথে মাছের পিসগুলো আমি উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। লেগে থাকা মশলার বাটিতে অল্প জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন, কতটা কি গ্রেভি রাখবেন। এরপর আমি একটু হালকা মিশিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের মতন রেখে দেব। 15 মিনিট পর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের পরিমাণটা টিফিন বক্সের হাফ রেখেছি যাতে টিফিন বক্সের ওপরে না উঠে যায়। এই অনুযায়ী রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 20 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুবই গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আমি টিফিন বক্সটা নামিয়ে নেব। টিফিন বক্সের ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। আজকের ইলিশ ভাপা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।